শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে ঘুম থেকে উঠেছি জানো কটার সময়? 3টের সময় ঘুম ভেঙে গেছে। গত দুদিন ধরে একদমই রাতে ঘুম আসছে না। এক একদিন রাতের বেলায় ঘুমটা ঠিকঠাক হয়, আর এক একদিন রাতে একটুও ঘুমাতে পারি না, মানে ঘুমই আসে না, কি বলবো, সেই চোখ বন্ধ করে শুয়েই থাকি। তো আজকে ঘুম থেকে উঠেছি সেই 3টের সময়, ঘুম ভেঙে গেছে। তো 4:30টার সময় একবার বাইরে বেরিয়েছিলাম, এত ঠান্ডা আর এত কুয়াশা। আর আমাদের তো টিনের ঘর, কুয়াশাগুলো পড়ে আর মনে হয় বৃষ্টি পড়ছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা পড়েছে। বৃষ্টি হওয়ার পরে 1 সপ্তাহ ধরে খুব ঠান্ডা পড়েছে। তো কতক্ষণ আর বিছানায় শুয়ে থাকা যায় বলো? উঠে এখনও কেউ শোয়নি। আমার ননদ এসছে 2 দিন হলো বেড়াতে। তো আমার ননদ, শাশুড়ি সবাই শুয়ে আছে। আর গরুটা এই মাত্র বার করলো, আর গরুটার গায়ে একটা কম্বল ঢাকা দিয়ে দিয়েছে, যা ঠান্ডা পড়েছে। আর এদিকে জেঠিমা সকালবেলায় বড়ে দিচ্ছে আর কি, গোবরের বড়ে। তো কাঠের উনুনে রান্না করে, এগুলো জাল দেয়। আর এই 4-5 দিন ধরে আমি একদমই ভিডিও দিতে পারছি না, কারণ আমার ননদ এসছে, তারপর মা বাড়ি আছে এখন। তো ভিডিও করা আছে কিন্তু এডিট করা হচ্ছে না আর কি। তো এডিট করতে গেলেও তো টাইম লাগে, আর শান্ত পরিবেশ দরকার। তো ভয়েস অ্যাড করতে হয় এডিট করতে গেলে। আর বাড়িতে এখন লোকজন আছে আর কি, দিদিরা এসছে, তারপর মা বাড়ি আছে। তো ঘরের মধ্যে সবসময় লোকজন, তো এডিট করা হচ্ছে না বলে ভিডিও পোস্ট করা হচ্ছে না আর কি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমি ভিডিও দিচ্ছি না, কমেন্ট করে করে বলছিলে যে ভিডিও দিতে। তো এই কারণেই ভিডিওটা করা হচ্ছে না। তো আজকে প্রায় 4-5 দিন পর ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো সকাল সকাল কি করব, কোনো তো কাজ নেই। তো মা আর দিদি এখনও ওঠেনি ঘুম থেকে। বাড়ি গিয়ে দেখলাম উঠেছে আর কি, মাঠের থেকে বাড়ি গিয়ে। তো এটা হলো আমাদের বাড়ির পাশের একদম মাঠ আর কি। তো ফুলের চাষ করা হয়েছে, এখন তো শীতকাল। তো এখানে বেশিরভাগ সময় ফুলের, গাঁদা ফুলের চাষটাই বেশি করে সবাই। তো 10-12 দিন আগে এই ফুলের জমিতে এসে 4-5টা আর কি শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো সবাই দেখেছে, বাড়ির সবাই। তো বাড়িতে খুব বকাবকি করছিল, কারণ মাঠের মধ্যে এই সময় আসাটা ঠিক না। তাও সকালবেলায় এসেছি। তো সকালের পরিবেশ খুবই ভালো লাগে, তো যে শীতকালে আরোই বেশি ভালো লাগে। আর গ্রামে বুঝতেই পারছো, তো দেখো এখানে না 2 রকমের কালার, মানে গাঁদা ফুল। তো হেবি সুন্দর লাগছিল দেখতে, দারুণ সুন্দর লাগছিল। আর কুয়াশা চারিদিকে। তো এখন বাড়ি চলে যাব, কারণ ও কাজে যাবে সকালবেলায়। তো ওকে বললাম একবার যেতে, হাতে করে দেখো ব্রাশটাও নিয়ে এসেছি, মুখ ধুয়ে ঘরেও যাইনি। তো মুখ ধুয়ে ব্রাশটা হাতে করে নিয়ে চলে এসেছি। আর অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, তো খুব খিদে পেয়ে গেছে। আর আমার খুব পায়েস আর রুটি খেতে ইচ্ছা করছিল। তো কালকে দিদি আমাকে করে খাইয়েছে আর কি, শুধু দুধ দিয়ে আর কি পায়েস। তো কালকে রাতে তো খেয়েছি রুটি দিয়ে। তো সকালবেলাও ছিল রুটি, তো সেটাই খেলাম। তো তারপরে বন্ধুরা এখন প্রায় 9টার মতো বাজে। ওইদিকে মা ঘরে রান্না করছে আর কি, ডাল ভাত এসব রান্না করছে। আর এইদিকে হচ্ছে হলো চাল কুমড়ো ছাড়াচ্ছে। এখানে আমার দেওর মানে শুভম আর আমার ননদ এসছে, ননদ চাল কুমড়ো দিয়ে বড়ি দেবে, চাল কুমড়োর মোরব্বা বানাবে। আর হচ্ছে খুদের ভাত। তো সকালবেলায় খুদের ভাত খাবো। আর ওইদিকে আমাদের এমনি ভাতও হচ্ছে। না তোকে উঠাইনি, আমি জানি তোর অসুবিধা আছে একটু। লোকে দেখবে কেমন আপ্যায়ন করে বোঝা তো জামা পড়া, তাই তো শীতের তো বন্ধুরা এখন প্রায় 10:30টার মতো বাজছিল। আর এখানে আমরা রোদে বসে বসে আজকে খাওয়া দাওয়া করছি আর কি, সকালের খাওয়া। তো আজকে ঠাকুমা খুদের ভাত রান্না করেছে। তো খুদের ভাতটা অনেকটাই টেস্ট লাগে আমার খেতে, আমার খুবই ভালো লাগে। তো এমনি ভাতও রান্না হয়েছে আর কি। তো এমনি ভাতটা ওকে পাঠানো হয়েছে, সেজন্য আরও রান্না হয়েছে। তো খুদের ভাতটা টিফিন বাটিতে করে দেয়া যায় না, ও কাজে গেছে। তো এখানে দেখো রোদে বসে যে খুদের ভাত রান্না হয়েছে, এখানে ঠাকুমার জন্য বেড়ে রেখেছে। আর এখানে না লাউ পাতা বেটেছে আর কি, ভেজে লাউ পাতা বেটেছে। আর শাক রান্না হয়েছে, শাক ভাজা দিয়ে বেশি ভালো লাগে খুদের ভাত। তারপর দেখো খাওয়া দাওয়ার পর রোদে অনেকক্ষণ বসেছিলাম।
তো চাল কুমড়োর বড়ি দেবে, সেই জন্য আর কি এখানে সবাই চাল কুমড়ো ঘষছে আর কি, ওই যে কী বলে ওটাকে, ঘষানি দিয়ে ঘষছে। তো কালকে দেবে বড়িটা, আজকে আর কি ঘষে রাখছে। আর অনেকটা বড় ছিল চাল কুমড়োটা, আর অর্ধেকটা আর কি মোরব্বা বানাবে, চাল কুমড়োর মোরব্বা। তো এখানে দেখো মা মানে শাশুড়ি মা, তারপর ওই যে আমার দেওর শুভম ও, তারপর দিদি, সবাই এখানে আর কি চাল কুমড়োর ঘষে রেখে দেবে এখন। আর আমি অনেকক্ষণ ধরে রোদে বসে আছি, আর আজকের দিনে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, খুব ঠান্ডা পড়েছে। এই সবেমাত্র এখন প্রায় 11:30টার মতো বাজছিল, সবেমাত্র স্নান করব বলে মানে সোয়েটার মোজা যা যা পরেছিলাম খুললাম আর কি, এতটাই ঠান্ডা লাগছিল আমার। তো বন্ধুরা এখন বাজে হলো 2:30, মানে দুপুর 2:30 বাজে। আর এই মাত্র চান করেই সোয়েটার পরে নিয়েছি, কারণ ভালোই ঠান্ডা লাগছে, আর আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর সকালবেলায় আজকে রান্না করেছিল ডাল ভাত পটল ভাজা, তো ওইসব তো খাইনি, ঠাকুমা খুদের ভাজা রান্না করেছিল, খেয়েছি। তো এই যে চান করে একবার এইদিকে আসলাম, রোদ্র প্রায় ডুবে ডুবে অবস্থা, 2:30টার সময় সূর্য ডুবে যাচ্ছে। তো এখন ঘরে গিয়ে ভাত খাবো, মানে খুদের ভাতটা এখন আর খাবো না, এখন খাবো হলো সকালে যা রান্না করেছিল তাই খাবো। আর মানে আমার ননদ এসছে, এই 3 দিন হলো, 2-3 দিন হলো বেড়াতে এসছে। আর আমার শাশুড়ি তো এসছে, আর শাশুড়ি আর ননদ মিলে গেল বাজারে রাতের বেলায়, আজকে বিরিয়ানি রান্না করবে। মানে আমার ননদ বিরিয়ানি রান্না করে ভালো, তাই বিরিয়ানি করবে। তো বাজারে গেল আর কি বাজার আনতে, বিরিয়ানি করতে যা যা লাগবে। আর আমি এখন একটু রোদে বসবো, তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এখানে আমি ভাত বেড়ে নিলাম আর কি, মা দিদি তো বাজারে গেছে। তো এখানে 4-5টা পটল ছিল, পটল ভাজা আর ডাল রান্না করেছিল সকালবেলায়, তো সেটা দিয়েই খাবো। আর আমার হঠাৎ করে আবার ঠান্ডা লেগে গেছে। তো তোমরা তো জানোই যে এখন তো একদমই ঠান্ডা লাগা একদমই ভালো না। তো কি বলো তো, 2 দিন আগে গেছিলাম মামাদের বাড়ি, মামার শ্বশুর বাড়ি। তো ওদের পাথর বসানো ঘর, তো অনেক দিন পর মানে ওরকম ঠান্ডাও পড়েছে ভালোই, তো পাথর বসানো ঘরে হাঁটাহাঁটি করেছি বলে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, আমার তো সেটাই মনে হচ্ছে। তো এখন তো সন্ধে হয়ে গেছে বলতে 5টা বাজে, তো সন্ধে হয়ে গেছে 5টার সময়। আর এই চোখটায় আমার এত নোংরা হচ্ছে কি বলবো, মানে নোংরা কাটছে, এই চোখে একদম লাল হয়ে গেছে এই চোখটা। আর পাশের চোখটা দেখো সাদা, কারণ ওই চোখটায় আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এমনিতেও ঠান্ডাতে দেখতে পাচ্ছ কথা বলতে পারছি না ঠিক করে। আর এদিকে দিদি অনেকক্ষণ আগে বাজার থেকে এসে সব কিছু বিরিয়ানিতে যা যা লাগবে সব কিছু নিয়ে আসলো বাজার থেকে। তো আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে সেগুলো কাটলো আর কি। তো কেটে এখন মাংসও নিয়ে এসছে, বিরিয়ানি করতে তো মাংস লাগবে। আর আমি এখানে বসে বসে আর কি দেখছি। আমার তো কমেনি, বাচ্চা হওয়ার আগে মানে ওই যে হাতে মাজা ব্যথা শুরু হয়েছে, সেই মাজা ব্যথা কমাতে পারিনি। আমি হয়তো ক্যালসিয়ামের ওষুধ খাইনি, হয়তো সেই জন্য ওই কমেনি, তাই না? হতে পারে। আর আমার তো পুরো প্রথম থেকে মাজাই ব্যথা, সবারই প্রথম থেকেই মাথা ব্যথা হয়, কিন্তু আবার হয়তো অনেকের অন্য কিছু হয়, অনেকের পায়ে ব্যথা হয়। তো এখানে ভাতটা বসালো আর কি, তো বিরিয়ানির ভাতটা আগে করে নেবে, তারপরে মাংসটা কষাবে আর কি, মাংসটা রান্না করবে। আর এখানে আতর, তারপর গোলাপ জল যা যা লাগে আর কি। আর এখানে 2.5 কিলো মাংস আছে আর 2.5 কিলো চাল, মানে অনেক লোক বাড়িতে। তারপর আমার আরও 2টো ননদ আসছে, ওরাও আসবে মনে হয়। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। ওদের তো কাছে বাড়ি, ওদেরকে কোনো কিছুতেই না বলে খাওয়া যায় না কোনো কিছু রান্না করলে। তো এই যে এটা মনে হয় আতর না কি যেন কি বলে জানি না। তো অনেক রকম মশলা আছে বিরিয়ানি করতে যা যা লাগে। তো তোমরা অনেকেই বলছিলে যে আমার তো 9 মাস হয়ে গেছে, 9 মাসে সাত খাবো না। তো 9 মাসে সাত তো শুনেছি বাপের বাড়িতে দেয়, বাবার বাড়িতে দেয়। তো আমি তো বাবার বাড়ি যাব না, তো সেই জন্য আমার স্বাদও খাওয়া হবে না। তো দেখো এখানে কিন্তু আমি যা যা খেতে চাই, আমার যা যা খেতে ইচ্ছা করে আমি বলি, আমাকে সব কিছু করে খাওয়াই আর কি। তো যাকে আমি বাবার বাড়ি যাব না, সেই কারণেই আর কি সাত খাওয়া হবে না 9 মাসে। আর 7 মাসে তো সাত খেয়েছি, যারা যারা ভিডিওটা দেখোনি দেখে নিও। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, এখন মাংসর আলু বসিয়েছে আর কি। তো বন্ধুরা বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে, দিদি রান্না করছে বিরিয়ানি। তো মাংস মনে হয় এখন কষাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি, মানে রান্নার ওখানে বিরিয়ানি রান্না করতে তো অনেকক্ষণই সময় লাগে। তো সব কিছু জোগাড় করলো, বাজারে গেছিলো মা আর ওই দিদি, দুজন বাজারে গেছিলো। বাজার থেকে এসে সব কিছু মানে কাটলো, মশলা করলো আর অনেকক্ষণ ধরে বসে আছি। তো ঘরে এসে 10 মিনিট ধরে কম্বলের তলায় শুয়েছিলাম,
কারণ প্রচুর মাজা ব্যথা করছে। আর আমার ঠান্ডা লেগেছে, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। এই সময় ঠান্ডা লাগা তো ডাক্তার দেখাতে গেলে ডাক্তার তো বকবেই, এমনি বলেছে ঠান্ডা লাগানো একদমই যাবে না। আর এই চোখটাই আমার ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। এমনি তো ঠান্ডা লেগেছে, আবার এই চোখে ঠান্ডা লেগেছে। তো বাইরে যাবো, একটু শুয়েছিলাম 10 মিনিটের মতো, চলো দেখি কি করছে। তো এদিকে বিরিয়ানি প্রায় সাজানো শেষের দিকে। তো মাংসটা কষিয়ে বিরিয়ানিতে যা যা লাগে অনেক কিছুই লাগে। গোলাপ জল দিল দেখলাম, তারপর দুধ দিল, আমুল দুধ, তারপর আতর, আরও দু একটা কি জিনিস দিল, অতটা নাম জানি না আমি। তো এটা নিয়ে দুবার বিরিয়ানি রান্না করা দেখলাম বাড়িতে, এই বাড়িতে। তো আর দু একবার দেখলে হয়তো পারবো চেষ্টা করলে। তো এখন সাজিয়ে আর কি মানে ঢেকে দেবে আর কি উনুনের উপর 1 ঘন্টা প্রায় ঢেকে রেখে দেবে, চারিদিকে আটা মাখিয়ে আর কি। তো আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, 2 মাস আগে আমার স্বাদ করেছিল, স্বাদে আমাকে গিফট করেছিল আমার মাসি শাশুড়ি। তো ভালো জিনিসই একটা দিয়েছে। তারপরে দেখো 1 ঘন্টা পরে সবাই খেতে বসেছে, এই যে উনুন থেকে নিয়ে আসলো। আর এই যে এত সুন্দর হয়েছে, পুরো দোকানের বিরিয়ানি, পুরো দোকানের বিরিয়ানির মতো দেখতে হয়েছে, তাই না? তো এদিকে শশা কেটে নিয়েছি আর জ্যাঠা জেঠিকে দিয়ে আসা হলো, বাড়িতে সবাই খেলো আর কি, অনেকেরই খাওয়া হয়ে গেছে, সবার লাস্টে আমরা খাচ্ছি, এখানে খেতে দিচ্ছে। হঠাৎ করে সকালবেলায় খেতে বসেছি, যখন প্ল্যান হলো যে আজকে বিরিয়ানি হবে, কিন্তু আজকে কথা ছিল পিঠে বানাবে, ঠিক আছে? ভাগ্নে হলো পিঠে খেতে চেয়েছিল, তো আমার জন্যই আর কি বিরিয়ানিটা বললাম। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদের। তো দেখা হবে আগামীকাল নতুন আর একটা সুন্দর ভিডিওতে। তো সকালকে বাই বাই।